বন্ধুরা, শীতকালের সবজি শীতকালে খান। যে সময় যে সবজি যে ফল আমরা মার্কেটে পাই সেই সময় সেটা খাওয়া আমাদের যথোপযুক্ত। গ্রীষ্মকালের সবজি শীতকালে খাবেন না। শীতকালে বিশেষ বিশেষ কিছু সবজি আমরা মার্কেটে পাই যেটা আমাদের শরীরের জন্য খুবই উপযুক্ত। এইরকম একটি শীতকালীন সবজি উইন্টার ভেজিটেবল হলো মূলা, রেডিশ। এই যে মূলো কিংবা মূলা যে নামেই আমরা বলি রেডিশ, এটা বিভিন্ন প্রজাতির আছে। ৩ ধরনের আছে: সাদা মূলা, লাল মূলা, লাল সাদা মেশানো, ছোট ছোট লাল, অনেক ধরনের আছে। সবার উপকারিতা একই। আমি বিশেষ বিশেষ ১৭টি উপকারিতা তুলে ধরবো আজকের ভিডিওতে। অনেকেই বলেন সুগার রোগী, ডায়াবেটিস রোগী মাটির নিচের জিনিস মূলো খেতে পারবেন না। সত্যি কি তাই? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের ভিডিও থেকে। কি কি রেসিপিতে খাবেন এবং কাদের জন্য মূলা খাওয়া নিষেধ রয়েছে, লাস্ট পয়েন্ট পর্যন্ত যদি আপনি দেখেন, অনেক অজানা তথ্য আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন। এখনকার দিনে ছেলেমেয়েরা মূলো খেতে চায় না। আগে আমরা কাঁচা মূলো স্যালাডের মতো করে বিভিন্নভাবে আমরা খেতাম, কিন্তু এখন সবজি খাওয়ার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। কিন্তু আপনি যদি আপনার বাড়ির ছেলে মেয়েকে এই মূলোর বিভিন্ন রেসিপি রান্না করে খাওয়ান, দেখবেন অনায়াসে খেতে পারবেন। যেমন আমরা পোস্ত দিয়ে আলু ভাজা করি, সেই রকম সাদা মূলো যেগুলো একটু গোল চাকা চাকা করে আপনি কাটবেন, কিছুটা পোস্ত দিয়ে আলু ভাজার মতো করুন, অপূর্ব সুন্দর মিষ্টি মিষ্টি টেস্ট লাগবে। কিংবা মূলোর টক করুন, পাকা তেঁতুল দিয়ে মূলোর টকের সঙ্গে বেগুন ঢেঁড়স দিতে পারেন কিংবা নোনা চিংড়ি দিতে পারেন, অপূর্ব সুন্দর মূলোর টক। আপনি স্যালাড আকারে বিভিন্নভাবে মূলো খেতে পারেন, শশার সঙ্গে মিশিয়েও খেতে পারেন কিংবা শুধু মূলো খেতে পারেন। সবজিতে রান্না করার থেকে কাঁচা মূলোতে বেশি উপকার পাবেন। আবার বিভিন্ন সবজির সঙ্গে আমরা মূলো দিয়ে রান্না করি। এইভাবে দৈনন্দিন আমাদের জীবনে বিভিন্নভাবে আমরা যদি শীতকালে মূলো খাই, আমরা অনেক উপকার পাবো। এই যে ক্রুসিফেরাস ভেজিটেবল যেটা বলা হয় মূলো, রুট ভেজিটেবল, সুপার ফুড আমাদের কি কি উপকার করে এক এক করে আলোচনা করব। প্রথম যে পয়েন্টটি আপনাদের বলবো, ক্যান্সার প্রিভেন্ট করে। মূলোর মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যেমন ক্যারচিন, পাইরোগেলল। এই ধরনের বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট থাকার ফলে, ফাইটোনিউট্রেন্ট থাকার ফলে প্রোস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, সার্ভাইকেল ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করে। তাই শীতকালে আপনার খাদ্য তালিকাতে প্রত্যহ মূলা থাকাটা খুবই জরুরি। আবার বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন, মূলো শাক যেটা আমরা খাই, মূলো শাক ভাজা, এর উপরের পাতাটা কেটে দিয়েছে। এই যে উপরের যে পাতা মূলো শাক বলি আমরা, আয়ুর্বেদিক সায়েন্সে, ন্যাচারোপ্যাথিতে এই মূলো শাকের রস, রেডিশ লিফ এক্সট্রাক্ট যদি খাওয়ানো যায়, ব্রেস্ট ক্যান্সার যাদের হয়ে গেছে তাদের ক্যান্সার সেল ডেভেলপ করতে দেবে না, ক্যান্সার সেলের গ্রোথ স্টপ করে দেবে, ক্যান্সার সেলের বৃদ্ধি আটকে দেবে ব্রেস্ট ক্যান্সার রোগীদের ক্ষেত্রে। তাই সুপথ্য। ২ নম্বরে বিজ্ঞানীরা বলছেন ডায়াবেটিস কন্ট্রোল, ব্লাড সুগার কন্ট্রোল। মূলা এর গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম, ১৫ থেকে ৪০। বিভিন্ন ভ্যারাইটি যেহেতু মূল্য রয়েছে, অ্যাভারেজলি ৩২ মাত্র গ্লাইসেমিক ইন্ডেক্স, লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার। তাই সুগার রোগী অবশ্যই খেতে পারবেন। শুধু তাই না, মূলোর মধ্যে দুটি মূল্যবান কম্পাউন্ড রয়েছে, গ্লাইকোসিনোলেট, ইসোথিওসায়োনেট। এই দুটি কেমিক্যাল কম্পাউন্ড আমাদের ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে, ব্লাড সুগার লেভেল লো করতে হেল্প করে। এই আইসোথিওসায়ানেট এবং গ্লুকোসিনোলেট আমরা যে খাবার খাচ্ছি সেখান থেকে সুগার অ্যাবজর্ব হয়ে ব্লাডে মিশে ব্লাড সুগার যাতে না বাড়ে সেটা প্রিভেন্ট করে, প্রতিরোধ করে মূলার মধ্যে থাকা এই কেমিক্যাল কম্পাউন্ড। তাই মাটির নিচের জিনিস মূলা খাবেন না, এই ধারণা ভুল। সুগার রোগীরা নিশ্চিন্তে মূলা খেতে পারবেন। ৩ নম্বর উপকারিতা হচ্ছে ভিটামিন সি প্রচুর রয়েছে, আমাদের শীতকালে ইমিউনিটি বাড়াতে হেল্প করে, ঠান্ডা প্রতিরোধ করে। এবং শীতকালে যে আপনার বিভিন্ন জায়গায় ব্যথা যন্ত্রণা, বিভিন্ন কার্টিলেজের বিভিন্ন প্রবলেম হচ্ছে, ভিটামিন সি আমাদের ন্যাচারাল কোলাজেন প্রোটিন প্রস্তুত করে, যার ফলে বিভিন্ন কার্টিলেজিনাস ডিজিজ প্রিভেন্ট করে। বিভিন্ন জায়গায় শীতকালের ব্যথা যন্ত্রণা কমাতে হেল্প করে মূলা। ৪ নম্বর হেলথ বেনিফিট হচ্ছে ডাইজেস্টিভ হেলথ। আমাদের পেট ভালো রাখার জন্য প্রচুর ফাইবার রয়েছে মূলাতে। ফাইবার যেমন সুগার লেভেল কন্ট্রোল করে, ওবেসিটি হতে দেয় না, স্থূলকায় চেহারা প্রিভেন্ট করে, তেমন আমাদের ইন্টেস্টাইনটাকে পরিষ্কার রাখে, যার ফলে আপনার কনস্টিপেশন হবে না, কোষ্ঠকাঠিন্য যেটা শীতকালে জল কম খাওয়ার ফলে বেশি হয়, সেটা থেকে আমাদের রক্ষা করে। তাই ৬ নম্বর পয়েন্টে বিজ্ঞানীরা বলছেন হাইড্রেশন। মূলোর মধ্যে ৯৫% ওয়াটার রয়েছে। এই রসালো ফলটি শীতকালে আমরা যে শীতের জন্য জল কম খাই, শরীরে জলের যোগান দেয়, শরীরে জলের অভাব পূরণ করে, ডিহাইড্রেশন থেকে রক্ষা করে, বডিকে হাইড্রেট রাখে। বিশেষ করে স্কিন যে ড্রাই হয়ে যাচ্ছে, স্কিন ময়েশ্চারাইজ করবে। ৫ নম্বরে হাইড্রেশন বললাম। ৬ নম্বর হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল করে, পটাশিয়াম প্রচুর রয়েছে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছেন যে মূলো শাক ভাজা আমরা যে খাই, মূলো পাতার রস আমাদের কোলেস্টেরল লেভেল কমাতে হেল্প করে। সোডিয়াম পটাশিয়াম যেমন রয়েছে ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য, তেমন ব্যাড কোলেস্টেরলকে কমাতে হেল্প করে মূলো।
মূলোর 7 নম্বর উপকারিতা হচ্ছে স্কিন হেলথ। আগে বলেছি ভিটামিন সি থাকার জন্য কোলাজেন প্রোটিন প্রডিউস করে, যার ফলে স্কিনের উজ্জ্বলতা বাড়ায়, গ্লোনেস বাড়ায়। তাছাড়া এর মধ্যে ওয়াটার পার্সেন্ট 95% রয়েছে, যার ফলে ড্রাই স্কিন হতে দেয় না, স্কিন ময়েশ্চারাইজার থাকে। শুধু তাই নয়, মূলোর মধ্যে যেমন ভিটামিন সি রয়েছে তেমন জিঙ্ক, ফসফরাস রয়েছে। আমাদের যে বিভিন্ন ব্রণ হয়, অ্যাকনে কিংবা বিভিন্ন র্যাশ বেড়ায়, শীতকালের বিভিন্ন ধরনের ধুলো, ময়লা, অপরিষ্কারের জন্য যে স্কিনের বিভিন্ন ডিজিজ হয়, সেগুলো প্রতিরোধ করে মূলো। 8 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট উপকারিতা হলো আমাদের হার্ট হেলথ, হার্ট ভালো রাখে। অ্যান্থোসায়ানিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আমাদের হার্টের পাম্পিং এর জন্য খুবই উপকার করে। তাছাড়া মূলোর মধ্যে থাকা একটি সুপার অ্যান্টিঅক্সিডেন্ট ট্রাইগোনিলাইন, এটি আমাদের ব্লাড ভেসেলের ইলাস্টিসিটি বাড়ায়। ব্লাড ভেসেলে যে শিরা ধমনী রয়েছে, রক্ত প্রবাহিত যাতে ভালো হয় সেটা খুব বজায় রাখে। যার ফলে হেলদি পিপল, আমরা সুস্থ অবস্থায় যদি মূলো খাই, আমাদের রক্ত চলাচল খুবই ভালো হবে। শুধু তাই নয়, মূলোর মধ্যে থাকা ন্যাচারাল নাইট্রেট আমাদের ব্লাড ফ্লোতে খুবই হেল্প করে। তাই কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য, হার্ট এবং বিভিন্ন আর্টারি ধমনী, ব্লাড ভেসেল ভালো রাখার জন্য প্রত্যহ শীতকালে মূলো খাওয়াটা খুবই জরুরি। মূলোর 9 নম্বর উপকারিতা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি। শীতকালে বিভিন্ন ধুলোগুঁড়ো ময়লার জন্য বিভিন্ন জায়গায় আমাদের ফাঙ্গাল ইনফেকশন হয়, বিভিন্ন স্কিন ডিজিজ হয়। আপনি যদি শীতকালে আপনার খাদ্য তালিকাতে কিছুটা করে মূলো প্রত্যহ খান, আপনি বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। 10 নম্বর ভেরি ইন্টারেস্টিং, মূলো আমাদের এনার্জি বাড়াতে হেল্প করে, এনার্জি বুস্ট করে। যেহেতু উদ্ভিদ বিভিন্ন ফাইটোকেমিক্যাল, ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে, বিভিন্ন ভিটামিন মিনারেল রয়েছে, লো ক্যালোরি, লো গ্লাইসেমিক ইন্ডেক্স, তাই আমাদের এনার্জি বুস্ট করতে খুবই হেল্প করে। মূলোর 11 নম্বর উপকারিতা হচ্ছে আমাদের লিভার ফাংশন খুব ভালো রাখে। লিভারের জন্য শীতকালে মূলো মহৌষধ। মূলোর মধ্যে একটি কেমিক্যাল রয়েছে, একটি পদার্থ রয়েছে, উদ্ভিজ্জ পদার্থ, ইন্ডোল 3 কার্বিনল। এই ইন্ডোল 3 কার্বিনল আমাদের লিভার থেকে বিভিন্ন টক্সিন, বিভিন্ন বিষ জাতীয় পদার্থ শরীর থেকে বের করতে হেল্প করে। যার ফলে আপনার বিভিন্ন লিভার ডিজিজ হতে দেয় না, লিভার ফাংশন খুব ভালো রাখে। মূলার 12 নম্বর উপকারিতা হচ্ছে ব্রেন হেলথ। মূলোর মধ্যে একটি পদার্থ রয়েছে, প্ল্যান্ট কম্পাউন্ড ইউরুকেমাইড। এই ইউরুকেমাইড পদার্থটি মূলোর মধ্যে থাকার জন্য আমাদের মেমোরি, বুদ্ধি, স্মৃতিশক্তি, এই ফাংশনটা খুব ভালো রাখে। বেটার মেমোরির জন্য তাই প্রত্যহ মূলো খাওয়া দরকার। তাই বয়সের সময় অ্যালঝাইমার্স ডিজিজের কারণে বৃদ্ধদের যে মেমোরি প্রবলেম হয়, আপনারা যদি মূলো খান খুব ভালো উপকার পাবেন। মূলোর 13 নম্বর ভেরি ইন্টারেস্টিং উপকারিতা হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যাদের হচ্ছে, মূলোর মধ্যে থাকা আয়রন অ্যানিমিয়া প্রিভেন্ট করবে। আপনারা দেখবেন শীতকালে অনেকের মূলো খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, বুঝতে হবে ওনাদের ব্লাডে জিঙ্ক এবং আয়রন কম আছে, তাই মূলো খাওয়ার প্রতি ইচ্ছা বেশি হচ্ছে। এবং এইসব মানুষ যদি মূলো খান, আয়রনের অভাব তাড়াতাড়ি পূরণ করতে পারবেন, হিমোগ্লোবিন লেভেল বাড়াতে পারবেন। মূলোর 14 নম্বর উপকারিতা হলো ওয়েট লস। মূলোর মধ্যে যে বিভিন্ন প্ল্যান্ট কম্পাউন্ড বললাম, ফাইটোনিউট্রিয়েন্ট আমাদের বেলি ফ্যাট 25% বার্ন করতে হেল্প করে, এমনটাই বলছেন বিজ্ঞানীরা। লো ক্যালোরি, 100 গ্রাম মূলোর মধ্যে মাত্র 16 কিলো ক্যালোরি। লো ক্যালোরি, লো ফ্যাট, নো স্যাচুরেটেড ফ্যাট, জিরো কোলেস্টেরল, জিরো কার্বোহাইড্রেট এবং ফাইবার রয়েছে। তাই আমাদের ওয়েট লসের জন্য ভিটামিন সি, ফাইবার, বিভিন্ন ধরনের ফাইটোনিউট্রিয়েন্ট মূলোর মধ্যে থাকার জন্য ওয়েট লসে খুবই হেল্প করে, বেলি ফ্যাট বার্ন করতে হেল্প করে মূলো। মূলোর 15 নম্বর উপকারিতা হলো ডিটক্সিফাই ইওর ব্লাড, আমাদের রক্ত পরিশ্রুত করতে হেল্প করে মূলো। মূলো যেমন আমাদের লিভার থেকে বিভিন্ন টক্সিন দূর করে, আমাদের বিলিরুবিন লেভেল নর্মাল রাখে, আমাদের রেড ব্লাড কর্পাসেল আরবিসি যেগুলো নষ্ট হয়ে যেত সেটা হতে দেয় না, রিডিউসেস আরবিসি ডিস্ট্রাকশন, আরবিসি যে ডিস্ট্রয় হতো, ভেঙে যেত, নষ্ট হতো, সেটা হতে দেয় না। লিভারের টক্সিন দূর করার সঙ্গে সঙ্গে স্টোমাকের টক্সিন দূর করে, লিভার এবং স্টোমাক ক্লিনজিং করে। আরবিসি ডিস্ট্রয় রোধ করার ফলে ব্লাডে অক্সিজেন সাপ্লাই বেড়ে যায়, আপনার জন্ডিস প্রিভেন্ট করে, জন্ডিস হতে দেয় না, বিলিরুবিন লেভেল নর্মাল রাখে। তাই জন্ডিসের জন্য খুবই মহৌষধ মূলা। মূলার 16 নম্বর উপকারিতা হলো ট্রিট ফিভার, আমাদের জ্বরের জন্য, জ্বরের চিকিৎসাতে মূলো খাওয়া যেতে পারে। হাই ফিভার, যখন হাই টেম্পারেচার, উচ্চ জ্বর আমাদের দেখা গেছে, তখন মূলো খেলে বডি টেম্পারেচারটা কমিয়ে দেবে। অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে। তাই মূলার মতো এই সুপার ফুড আপনি জ্বর অবস্থাতে খেলে আপনার জ্বর ভালো করতে হেল্প করবে। মূলোর 17 নম্বর উপকারিতা হলো কিডনি হেলথ, ডাইউরেটিক। মূলো যেমন ডাইউরেটিক তেমন ডিসইনফেক্ট্যান্ট, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন শরীর থেকে নিষ্কাশন করে দিচ্ছে, বের করে দিচ্ছে। ওয়াটার পার্সেন্টেজ 95%, বডিকে হাইড্রেট করছে। হেলদি কিডনি ফাংশন ভালো রাখছে। তাই কিডনিকে ক্লিন করার জন্য, হেলদি রাখার জন্য আপনার খাদ্য তালিকাতে একটু করে প্রত্যহ মূলো খান।
বন্ধুরা, মূলোর 17টি বিশেষ বিশেষ উপকারিতা আলোচনা করলাম। এখন বলবো যে কারা মূলো খেতে পারবেন না। যাদের মূলোতে অ্যালার্জি রয়েছে, আপনারা মূলো খাবেন না শুধু নয়, মূলোতে হাত দেবেন না, মূলো গাছ যেখানে চাষ হচ্ছে ওর পাশ দিয়ে যাবেন না। তারপর যাদের পেটের গোলমাল রয়েছে, আইবিএস রয়েছে, ইরিটেবল বাউল সিনড্রোম, মূলো খেলে বদহজম হচ্ছে, গ্যাস অ্যাসিড রয়েছে, পেটের গোলমাল হচ্ছে, আপনারা খাবেন না। আর যেকোনো জিনিস ভালো বলে প্রত্যহ অতিরিক্ত খাবেন না। এটি একটি 100 গ্রামের মূলো আপনি ডেইলি এরকম একটি করে খান। তাতে আপনার কোনো অসুবিধা নেই। একদিনে একসঙ্গে যদি বেশি খান সেটাতে আপনার পেটের গোলমাল হবে, বদহজম হবে। তাই বন্ধুরা, স্টে সেফ, স্টে হেলথি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মূলা কিভাবে ওজন কমাতে হেল্প করে দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।